আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজকে আমি বানাবো ফালুদা রেসিপি। তো ফ্রিজে যা যা ফল ছিল সবগুলোই আমি নিয়ে নিয়েছি। তো ফলগুলোকে আমি ভালো মতো আধা ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি। তো আমার মন মতো আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। ফালুদা অনেকে অনেক রকম করে বানায়, তো আমি আমার মতো করেই বানিয়েছি। তো একটা বাটিতে, পরিষ্কার একটি বাটিতে আমি কিছুটা আম নিয়ে নিলাম, কলা নিয়ে নিলাম, কিছুটা কমলা দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে নিতে পারেন। আর ঘরে থাকা 2-1 পদের ফল থাকলে সেগুলো দিয়েও বানাতে পারেন খুব সহজেই। তো আজকে আমি সাবুদানা ছাড়াই ফালুদা তৈরি করব। তো সাবুদানা দিলে ফালুদাটা খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করবেন সাবুদানার ফালুদা বানাতে। তো আমার কাছে সাবুদানা ছিল না, এখানে আমি দিয়ে দিলাম দই, কিছুটা পরিমাণ দই দিয়ে দিলাম। দইটা ফ্রিজে ছিল, আমি বের করতে ভুলে গিয়েছিলাম, তাই একটু বরফ বরফ রয়ে গেছে। তারপর আমি দিয়ে দেব এখানে জাল দিয়ে ঘন করে রাখা দুধ। এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। তো ফালুদাটা আসলে বাচ্চাদের জন্য অনেক উপকারী। ছোট বাচ্চারা আসলে খুবই কম খায়, তো ওদের অল্প খাওয়ার মধ্যে অনেক পুষ্টি পেয়ে যাবে। বাচ্চাদের চেষ্টা করবেন ফালুদা খাওয়ানোর। তো এখন আমি আবার ওইটা কি সুন্দর করে ডেকোরেশনের জন্য ফলগুলো উপর দিয়ে দিচ্ছি। পেঁপে, আপেল, তারপরে কমলা, আঙ্গুর। তো বেদানাটা আমি আজকে একটু বেশি করে দেব। দেখুন একদম লাল টকটকা বেদানা। তো এখন এগুলোকে আমি আর একটু ভালো মতো মিক্স করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমি আর একটু দই দিয়ে দিচ্ছি, যেহেতু দইটা অনেক ভালো লাগে গরমের মধ্যে, দইটা খেতে আসলে খুবই মজা লাগে। তো আমি বেদানাটা আর একটু উপর দিয়ে দিলাম, যাতে দেখতে সুন্দর লাগে, লাল টকটকা, খুবই সুন্দর লাগে। যদিও বেদানাকে আমাদের মুসলমানরা অনেকেই বলে এটি জান্নাতি ফল। তো এই তো তৈরি হয়ে গেছে আমাদের ফালুদা।